বিপদ কারো কাছে বলে কয়ে আসে না। আর বিপদ আল্লাহ দেয়, আবার আল্লাহ সে বিপদ থেকে রক্ষা করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে বেশি করে আদা রসুন কেটে নিল, কারণ এটা প্রায় 15 দিনের মতো যাবে। আর আজকের দুপুরে কী রান্না করব সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কেন এই কথা বললাম, হঠাৎ করে আমার ছোট ভাইয়ের বোর ফুপু শাশুড়ি আর কি, মানে আমার ভাইয়ের ফুপু শাশুড়ি হয়, আর আয়নের আম্মুর ফুপু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। রাতে খবর আসছে উনি মারা গেছে। তারপর আবার ফোন দিয়া জানে কি উনি অনেক অসুস্থ, উনি কথা বলতে পারতেছে না। এক একজন এক একবার ফোন দিতেছে। এখন আয়নের আম্মু তো ধরেন খুবই নার্ভাস হয়ে গেছে। এখন রাত্র হয়ে গেছে, অনেক রাত্র। এখানে দুপুরের জন্য এখন কি কাটাকাটি করে নিলাম। আজকে কী রান্না করবো সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে মূলা নিয়ে আসছিলাম। মূলা কার কার পছন্দ, আর শাকগুলো অনেক কচি ছিল। এখন আমরা বলতেছে শাকগুলো ভাজি করো। হঠাৎ করে বলতেছে এখন যাইতে হবে আয়নের নানুর বাড়ি আর কি, আয়নের মার ফুপি যে অসুখ ওইটা দেখার জন্য। এখন বিপদ তো বললামই, আল্লাহ কখন দেয় কারে কেউ বলতে পারবো না। যখন আম্মার অর্ধেক রান্না হয়েছে, আমিও কেটে বেছে পরিষ্কার করে রান্না বাড়া করতেছি, তখনই বলতেছে যাইতে হবে। এখন কিছুই করার নাই। এখন আপনাদের সাথে কিছু কিছু রান্না শেয়ার করলাম। এখানে মূলা শাক ভাজি করে নিল, আর এখানে পাতাকপি ভাজি করবে। কার কার পছন্দ মূলা শাক ভাজি কমেন্টে জানাবেন। আর মূলা শাক নাকি অনেক একটা ভিটামিন ডি কাজ করে। মূলা শাক আর মূলাতে অনেক পরিমাণ উপকার আছে। চুলের জন্য মূলা অনেক ভালো। বেশি বেশি করে মূলা খাবেন যাদের চুল পড়ে যায়। আর এখানে গরুর মাংস রান্না করবে, আর এখানে কই মাছ দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করবে। মানে যতটুকু ভিডিও নিতে পারছি এতটুকু নিচ্ছি। তারপরে সবাই রেডি হয়ে আমি আয়নের আম্মা এসে পড়ছি, কারণ সবাই আসবে না। তাই পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। বিপদে যখন আপনার একটা কথা শুনবেন, তখন কোনো কাজই আপনার হাতে ভালো লাগবে না, অস্থির লাগবে। যে পর্যন্ত জায়গাটায় না যাবেন। অবশেষে আমি আর আয়নের আম্মু রওনা হয়ে গেলাম। আর কিছু কিছু করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ উনি অনেকটাই অসুস্থ, অনেক দিন যাবৎ নাকি বিছনায় পড়া। এই যে ফাইনালি চলে আসলাম। এই জায়গাটা কার কার পরিচিত কমেন্টে জানাবেন। আমার কাছে তো এই জায়গাটা খুবই ভালো লাগে, কারণ আয়নের নানার বাড়ির এলাকাটা খুবই সুন্দর। যারা আগের ভিডিও দেখছেন তারা বলতে পারবেন। আর এখন আমার যারা নতুন কলেজার ভাই বোনেরা তারা একটু দেখে নেন। এখানকার পরিবেশটা হচ্ছে আপনার অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ, আর খুবই ভালো লাগে। এখানে এমন কোনো জিনিস না পাওয়া না যায়। অবশেষে বাসায় চলে আসলাম। এখন আমি আয়নকে নিয়ে বসে আছি। আয়নের খালামণি সম্পূর্ণ খাবার দেওয়ার ব্যবস্থা করতেছে। এখন আমরা খাবার দাবার খাবো, আর আয়নের আম্মু আর আয়নের খালামণির সাথে চলে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।